সরকারি জমির দখল আটকাতে এবার পথে নামল প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পুরুলিয়া জেলা পরিষদের অধীনে সমস্ত জায়গা খোঁজ নিতে এবার সরজমিনে এলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ রানা বিশ্বাস সহ প্রশাসনের আধিকারিক বৃন্দ। এদিন পুরো টিম বলরামপুরের ডেলিমার্কেটটি ঘুরে দেখেন, সেখানে কথা বলেন সবজি ব্যবসায়ীদের সাথে, তারপর ডাকবাংলো ময়দানের সামনে থাকা জেলা পরিষদের জমিটি পরিদর্শন করেন। এখানেও একটি পরিত্যক্ত জায়গা পড়ে আছে তা খতিয়ে দেখেন। তারপর পরিদর্শন দলটি যায় সরাই ময়দান, সেখানেও জেলা পরিষদের জায়গা ঘুরে দেখেন তারা। এরপর জিজাবাদ পাড়াতে জেলা পরিষদের দুটি পুকুর রয়েছে তারও বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। এ বিষয়ে সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, জেলা পরিষদের অধীনে থাকা সমস্ত জায়গাগুলো দেখা হচ্ছে, ভবিষ্যতে সেই জায়গাগুলো কিভাবে কাজে লাগানো হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই। আপনি এটা তাড়াতাড়ি নাম্বার দিন ঠিক আছে আপনারা কি আছে না আছে এভাবে আমরা লিখতে থাকি আপনি শেয়ার করেন না স্যার এটা বাউন্ডারিটা কে দিয়েছিল? এটা পুরো বিএলআর অফিস ছিল তো আগে মাঝে হ্যাঁ হ্যাঁ পুরো বিএলআর অফিস ঠিক বলেছেন। আচ্ছা দিছিল আচ্ছা দেখি আগে বিএলআর অফিস এটা দেখা যাবে আমাদের এই গাছ লাগাটা টোটাল আমাদের শ্মশান এই এরিয়াটা গোটাই ওই একদম নিচে খেজুর গাছ অবধি আমাদের শ্মশান। কাগজ বের করবে কোন ক্লাবদেরকে আমাদের নেতাজি স্পোর্টিং ক্লাব আছে আমাদের ক্রিকেট খেলে এখানে এই মাঠে ওদের আন্ডারে এটা আছে। না না লিজ কে দিয়েছে আমি ডেকে দিচ্ছি আপনারা জিজ্ঞেস করুন। হ্যাঁ লিজের কাগজপত্র চাই দেখুন মাঘ মাসের সিজনে তো রান্নার মাছ খুঁজে পাবেন এইখানে হ্যাঁ নিয়ে নিন বলরামপুরে আজকে আমরা আমাদের জেলা পরিষদের যেসব জায়গা বা ডিস্ট্রিক্ট বলে যেসব জায়গা সেগুলো পরিদর্শন করা হলো, ল্যান্ড ডিমার্কেশন করা হলো। বিডিও সাহেব এখানের জেলার সাহেব ছিলেন, আমাদের এডিএম সাহেব ছিলেন জেলা পরিষদ। আমরা দেখতে চাই যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এখন চাইছেন যে আমাদের যে সব জায়গাগুলো ডিস্ট্রিক্ট বোর্ডের বা জেলা পরিষদের বা সরকারি যেসব জায়গাগুলো সেগুলো যদি কোথাও বেদখল হয়ে আছে সেগুলো পুনরুদ্ধার করার জন্য। এবং আমরা আজ এখানে এসেছি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, সেটা হলো পরবর্তীকালে ভাবনা চিন্তা করে যদি আমরা এখানে কিছু করতে পারি যা জনসাধারণের কাজে লাগবে এবং এইসব সুযোগ সুবিধা জনসাধারণ যেখানে পাবে, স্টল বলুন বা চেষ্টা বলুন। দেখা গেল যে বলরামপুরের ডেলি মার্কেটের অবস্থা বেহাল এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। ওইখানে দোকানদার ব্যবসায়ীরা প্রতিদিন নাকি টাকা দিচ্ছে যে ওখানে যে দায়িত্বে আছে, কিন্তু এখনও অবধি কিছু ডেলি মার্কেটে কিছু ব্যবস্থা করা হয়নি। টাকা দিচ্ছে বলে কি, টাকা দিচ্ছে বলে কোনো এগ্রিমেন্ট সেভাবে আমরা বুঝতে পারিনি। আমরা অফিসিয়ালি আমরা দেখছি ওটা তাড়াতাড়ি কীভাবে কিছু করা যায় এবং অফিসিয়ালি তাদেরকে এগ্রিমেন্টের মাধ্যমে আনা যায় এবং যেগুলো বললেন যে অপরিষ্কার অবশ্যই আমরা সেগুলো পরিষ্কার করার জন্য তার জন্যই তো আশা যে সেখানে পুনর্বাসন করে নিয়ে কিছু একটা স্টল করে দিয়ে মার্কেটিং প্লেসকে আরও সুন্দর স্বচ্ছন্দভাবে করে দিই যাতে জনসাধারণ সেটা সুযোগ সুবিধা নিতে। আর বলরামপুরে যে ডাকবাংলোর মাঠে যে একটি ওই জেলা পরিষদের জায়গা যেখানে চিলড্রেন পার্ক আপাতত বানানো হয়েছে, সেই চিলড্রেন পার্কের ব্যাপারে আপনি কী ভেবে রেখেছেন, কী ভাববেন? পরিদর্শন করলাম ওই ডাকবাংলা তো অবশ্যই ওটা পুরানো, আমরা চাইবো ওটা হেরিটেজ ভাবে থাক একটা আমাদের জেলার, ওটা একটা আমরা বলবো যে হেরিটেজ হওয়া মানেই তো আমাদের জেলার মানুষ বা অন্যান্য জায়গার মানুষ যারা আসছে তারা পরিদর্শনের জন্য একটা সুব্যবস্থা করে দেওয়া। আর দেখা যায় আগের দিনে আমরা কী ভাবনা চিন্তা করতে পারি সেইভাবেই আমরা আগের। হ্যাঁ, দেখা গেল যে বলরামপুর সরাই ময়দানে অনেকগুলো গাড়ি অবৈধভাবে রাখা আছে। না অবৈধভাবে বা বৈধভাবে সেটা তো এখন জানা নেই, আমরা তো আজকে দেখলাম। এবার পরবর্তী স্টেপ নেব কীভাবে রাখা আছে না আছে সেটা আমরা লোকাল যারা আছেন তাদের সাথে আলোচনা করে, যে কমিটি বা যারা দেখছে তাদের সাথে আলোচনা করে বোঝা যাবে যে সেটা বৈধ না অবৈধ বা কীভাবে কী করা যায়।